যেসব ডক্টররা আমাদের ওষুধ প্রেসক্রিপশনে বেশি লিখবে তারা আমাদের একটু স্পেশাল, তাই আপনাদের আসার ভাবিদের পছন্দের জিনিসগুলো আমাদের কোম্পানির তরফ থেকে গিফট করা হবে। তার ভিতরে কিন্তু একটা বড়সড় ফ্রিজও আছে। ডাক্তার, আমি তো শেষ ডাক্তার। কে আপনি কে? আমি হাঁকতে হাঁকতে শেষ ডাক্তার। এই কি আছে আপনার? ডাক্তার। বসেন দেখি, এখানে বসেন। এই যে এখানে বসেন। কি সমস্যা? জামাই বাড়ি যেয়ে জম্মের খাওয়া খাইয়ে ফেলাইছি। আচ্ছা এখানে বসেন, আমি দেখতেছি। আমার সে কম্পাউন্ডার যাবার কনে গেল, শালার কাজের সময় যায় বিড়ির ধোঁয়াবাতি। দেখি জোরে জোরে শ্বাস নেন। ওরে বাবা রে, পেটের মধ্যে তো দেখছি বিরাট যুদ্ধ হচ্ছে। কি উল্টো পাল্টা কিছু খাইছেন নাকি? হাই, মায়ের বাড়ি গেলাম, হ্যাঁ জম্মের খাওয়ান খাওয়াই দিয়েছে আমার। দেখি তাকান, একটু তাকান। জিপটা একটু বের করেন। ওরে বাবা রে, এ তো এক্সপায়ার হয়ে গেছে গেছে। আচ্ছা ঠিক আছে, বসেন দেখছি। তা বাপু কয়বার করি চাও? তা 40-45 বার। ওরে বাবা রে, আবার ভাই বাতাস হচ্ছে, বন্ধ বন্ধ হয়ে গেল আমার চেম্বার। না, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি তোমার, এগুলো কিনে খাবা। ঠিক আছে, তুমি কথা কম কয়ে আমার ওষুধটা তাড়াতাড়ি লেখো। আচ্ছা ঠিক আছে। আর কি কোনো সমস্যা আছে তোমার? থাকলে একবারে বলো। ওরে বাপু, ওইটাই আগে বন্ধ করো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো তুমি বাবু বসো। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খালি ঠিক হয়ে যাবে না। ঠিক হবে বলেই তো তোমার কাছে আইছি। তোমার নাম? মোহাম্মদ জামির হোসেন। বয়স? 45। ও আচ্ছা ঠিক আছে, আমি এই যে ওষুধ লিখে দিলাম, রাত্রে একবার, আর ওষুধ বেশি দিলাম না বাবু, ঠিক আছে? আর সকালে একবার। এটা খালি তুমি ঠিক হয়ে যাবানে, বুঝতে পারেছো? হ্যাঁ। এই নাও দিসি ফগাল্টু কোম্পানির ওষুধ লিখে। আমার একটা এসি আর একটা ফ্রিজ লাগবে, এটা খাও, ঠিক হয়ে যাবে না। যাও। ডাক্তার সাহেব, কয় টাকা দেবো? আমার ভিজিট তো 500 টাকা। ধ্যার বাবু, তুমি একটা কথা কইলে নাকি? গরিব মানুষ আমাদের জন্য কি 500 টাকা ভিজিট হয়? তুমি কিছু খাইছাও নাকি? আরে আমি তো 500 টাকার নিচে রুগী দেখি না। বাবু, আমি গরিব মানুষ, আমি 500 টাকা দিতে পারবো না। তুমি একটুখানি কাগজে কি লিখে আমি 500 টাকা কি করে চাও? আমি 100 টাকার বেশি দিতে পারবো না। তুমি নিলি নাও, না নিলি না। আরে চাচা, আমার ভিজিট তো 500 টাকা। চাচা ধ্যার বাবু, 100 টাকা রাখো দি বাবু। না না না, আমি 100 টাকা রাখতে পারবো না। তুমি আমার কম্পাউন্ডারের কাছে না 500 না টাকা না, দিয়ে দাও। আমি 100 টাকার বেশি দিতে পারবো না। না, এই জন্য তো ভালো ট্রিটমেন্ট দিতে মন চায় না। যে টাকাতে ডাক্তারি শিখলাম, সারা জীবন রোগী দেখলেও তো সে টাকা তুলতে পারবো না। এই জন্যই তো ফগাল্টো কোম্পানির ওষুধ লিখে ডাক্তাররা টাকা কম দিয়েছে। তাতে কি, এমন ওষুধ লিখেছি ওর আবার আমার কাছে আসা লাগবে। ভাই, আমার এই ওষুধগুলো দেন তো। সবগুলো ওষুধ এক পাতা করে দেবেন। প্রেসক্রিপশন আপনাকে কে দিয়েছে? ডাক্তার দিছে। ডাক্তার দিছে? আমি তো ডাক্তারের কাছে গেলাম, তা ডাক্তার তো ওষুধ লিখে দিল। কোনো সমস্যা? বুঝতেই পারছি। এই শালা ওষুধ কোম্পানির লোকজন এসে ডাক্তারকে মনে হয় এসি আর ফ্রিজের অফার দিছে, তার জন্য ডাক্তারের মাথায় ওই এসি আর ফ্রিজ ঢুকে গেছে। এই হলো আমাদের বাংলাদেশের ডাক্তারের অবস্থা। চলুন দর্শক, আসল কাহিনী কি দেখে আসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফকাল্টু কোম্পানি থেকে আসছি। ফগাল্টু কোম্পানি মানে? স্যার বিরাট বড় ওষুধ কোম্পানি, আমাদের নাম শুনেননি? এই কোম্পানির নাম তো আমি আজকে প্রথম শুনলাম। আরে স্যার, আপনি কোম্পানির নাম শুনেননি? আমাদের এটা তো ব্র্যান্ডের ওষুধ, আর আপনি বলতেছেন নাম শুনেননি? আমাদের এই যে মালঞ্চি, এখানে আমাদের ওষুধ ফ্যাক্টরি আছে। আর সব থেকে বড় কথা কি জানেন স্যার? আমাদের কোম্পানির এমডি স্যার বলেছে ডক্টরদেরকে স্পেশাল পার্সেন্টেজ দিতে। আপনি আমার কোম্পানির ওষুধ লিখলে একটু পার্সেন্টেজ পাবেন মোটা আকারে। কি বলেন? আরে আমি তো সবসময় বাইরের কোম্পানির ওষুধ লিখি, তো আপনাদের কোম্পানির প্রোডাক্ট এত ভালো? জি স্যার। কই দেখি আপনাদের লিটারেচার দেখি। স্যার লিটারেচার দেখবেন? হ্যাঁ দেখি। এই যে আমি একটু দেখাই। এই যে মেডিসিন গুলো দেখছেন না, এগুলো মার্কেটে প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। তাই নাকি? আর যেসব ডক্টররা আমাদের ওষুধ প্রেসক্রিপশনে বেশি লিখবে তারা আমাদের একটু স্পেশাল, তাই আপনাদের আসার ভাবিদের পছন্দের জিনিসগুলো আমাদের কোম্পানির তরফ থেকে গিফট করা হবে। তার ভিতরে কিন্তু একটা বড়সড় ফ্রিজও আছে, বুঝছেন? দেখেন স্যার। ওষুধ তো দেখে মনে হচ্ছে না তেমন একটা সুবিধা হবে। যাক, আমার কি, বাসায় তো একটা ফ্রিজ যাচ্ছে। স্যার আমি অনেক সময় দাঁড়াই থেকে খেয়াল করলাম আপনার মাথার উপরের ফ্যানটা কিন্তু চলতেছে না।
আমাদের কোম্পানির এমডি স্যার কিন্তু বলেছে যে যে ডক্টরের মাথার উপর ফ্যান থাকবে না তার একটা এসি লাগাই দেওয়ার ব্যবস্থা করতে। আপনারা যে পিছনে দেখতেছেন এই জায়গায় কিন্তু একটা সুন্দর এসি লাগাই আরে দিতে আপনি পারি। দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন বসেন। ধন্যবাদ স্যার, এসিটা একটুনে দিলে ভালো হবে স্যার। স্যার তাহলে এইবার তাহলে রোগীর প্রেসক্রিপশনে একটু লিখেন মাথায় রেখে আমাদের সব কোম্পানির খেয়াল করবানে, কিন্তু আপনি ওই যে কেয়ারটা বললেন এসি এক টনটা একটু দ্রুত দেখেন, আর আপনার ওই যে ভাবির ওই ফ্রিজটা হ্যাঁ। ওইটাও একটু খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এগুলো যত দ্রুত আপনারা সম্ভব আমাদেরকে তাড়াতাড়ি খেয়াল দেওয়ার চেষ্টা করবেন, করব। আমরা আপনাদেরকে দেখ। না সে তো অবশ্যই অবশ্যই, আমি খুব দ্রুতই ব্যবস্থা করছি। ওষুধগুলো সব ফার্মেসিতে দিয়ে দিয়েন যেন প্রেসক্রিপশন ব্যাক না সে আসে। কি আর বলা লাগে স্যার? তো ভালো থাকবেন। ঠিক আছে, আসেন তাহলে। ভিডিওটি আসলে কে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমাদের সমাজে এমন ডাক্তার এমন রোগী অনেকেই আছে। তো আসেন আমরা সচেতন হই আর সুন্দর সমাজ গড়ি। ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।